আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা অনেকদিন পর আবারও আমাদের চ্যানেলে ভিডিও নিয়ে আসছি। যেহেতু আমাদের ঈদের কারণে আমরা অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই ভিডিওর টপিক অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আমরা কীভাবে আমাদের ই কমার্স ওয়েবসাইটে একটা অটো পেমেন্ট সিস্টেম আর কি অ্যাড করতে পারি। যে কোনো টাইপের হতে পারে সেটা। বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে যেমন বিকাশ, নগদ, রকেট সবগুলো কীভাবে অটোমেটেড সিস্টেম করা যায়, যে যারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে তাদের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা প্রযোজ্য বেশি, যে দ্রুত যেন এই জিনিসটা হয়ে যায়, যে সে প্রোডাক্ট কিনলে পেমেন্ট করলে সে দ্রুত যাতে প্রোডাক্টটা পেয়ে যায়। তো এটার জন্য আমরা আজকের এই ভিডিওটা বানাচ্ছি, যে আপনারা কীভাবে খুব দ্রুত একটা ফ্রিতে আর কি অটো পেমেন্ট সিস্টেম পেতে পারেন। তবে সেটার কিছু লিমিটেশন আছে, যেটা আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলুন আমরা দেরি না করে ডিরেক্ট চলে যাই আমাদের স্ক্রিনে। ওকে, তো আমরা স্ক্রিনে আসার পরে এটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা উদ্যোক্তা পের এখানে আমরা দেখতে পারবো যে কী আছে, যে তাদের এখানে অনেকগুলো প্যাকেজ আছে। আমরা যদি দেখি, এখানে দেখেন যে ফ্রি একটা প্যাকেজ আছে, স্টার্টার প্যাকেজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি ফ্রি প্যাকেজে একটা প্যাকেজ আছে তাদের, যেটাতে আমরা মান্থলি 20টা ট্রানজ্যাকশন করতে পারবো। এটা হচ্ছে মেইনলি বিষয়, যে আপনি ফ্রিতে প্রতি মাসে 20 বার ট্রানজ্যাকশন করতে পারবেন এই প্ল্যানের মাধ্যমে, এক কথায় ফ্রিতে যদি চালান। আর যদি আপনি 200 টাকা দিয়ে তাদের মান্থলি ফিটা নেন, সেক্ষেত্রে আপনি 500 ট্রানজ্যাকশন পাবেন, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আরও অনেকগুলো প্ল্যান আছে, যেটা হচ্ছে 1 বছরের জন্য। সেটাতে কোনো নাই, লিমিট নেই, আনলিমিটেড আর কি। সেটা হচ্ছে সেলফ হোস্টেড। আমরা যদি এখানে যাই, এই যে সেলফ হোস্টেডে, তো আমরা দেখতে পাচ্ছি যে 1 বছরের জন্য একটা প্যানেল 200 টাকা, এবং আমরা যদি এটাকেই 1 বছরের জন্য নিই, সেক্ষেত্রে এটা আমাদের 1000 টাকা কস্ট আসে। তো আমরা মেনলি আর কি ফ্রি টাইম দিয়ে আমাদের আজকে দেখাবো, যাদের একদম শর্ট বিজনেস, যে প্রতি মাসে খুব বেশি একটা সেল আসে না, ডিজিটাল প্রোডাক্ট নতুন স্টার্ট করছেন, তাদের সেলের জন্য একটা দেখা দরকার যে কীরকম সেল আসে, সেক্ষেত্রে তারা এটা ইউজ করতে পারেন। তো চলুন আমরা এটাই কীভাবে কাজ করব, এটাতে আমরা এটাই দেখব। তো এটা যখন আপনারা এখানে আসবেন, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আসার পরে জাস্ট এখানে আপনি অর্ডার নামে ক্লিক করবেন। অ্যাকাউন্ট করার পরে অর্ডার নামে ক্লিক করবেন। অর্ডার নামে ক্লিক করলে এখানে আপনাকে একটা ডোমেনের নাম দিতে বলবে। তো আপনার যে সাইট আছে সেই সাইট অনুযায়ী একটা ডোমেনের নাম দিবেন, এবং সেটা চেক করবেন। যদি সেটা থাকে সেটা অর্ডার করতে পারবেন এখান থেকে। আমি যদি একটা দেই এফএল ফয়সাল, এবং এটা আমি চেক করি, এটা দেখবো যে অলরেডি নাই। আমি এফএল ফয়সাল জাস্ট বেরিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি চেক করতে যদি বলি, ও বলবে এখানে এটা আছে। এখন জাস্ট এখানে চেক আউট করলে এটা আপনাকে ওরা দিয়ে দিবে। তবে এটা অ্যাক্টিভ হইতে কিছুটা সময় লাগবে। আমি আগে থেকে অলরেডি নিয়ে রাখছি, আমার হোমে যাচ্ছি এবং আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমার আছে। আমি ভিউ ডিটেলসে যাচ্ছি। তো যারা সেলফ হোস্টেড না নিয়ে ডিরেক্ট হোস্টিংয়ে, আপনার হোস্টিংয়ে সেট আপ করার জন্য যেটা 1000 টাকা দিয়ে প্যাকেজ নিতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রে যদি কোনো হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। প্রত্যেকটার নাম্বার এবং আমাদের ওয়েবসাইটের ডিটেলস সব কিছু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখানে যেহেতু আমাদের এটা ফ্রি, সেহেতু তাদের এখানে কোনো এক্সট্রা প্যানেল দিবে না। তাদের এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। এটা আমরা অ্যাক্টিভ করে দিই, এটা অলরেডি অ্যাক্টিভ আছে। এখান থেকে আমরা আমাদের ডোমেনে এখানে বা এটাতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডে যাবো আর কি। সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্রি ড্যাশবোর্ড। অ্যাকশন ফেল্ড, লগ ইন, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট। আমি এখান থেকে লিঙ্কে যাচ্ছি। ওকে, ওকে, আমাদের প্রথমটাতে একটা ইস্যু হয়েছিল। তো আমরা আরেকটা অর্ডার করা ছিল আমাদের, আমরা এটাতে যাচ্ছি। আমাদের এফএল ফয়সালটাকে আমরা এলএফ করছিলাম, সো আমরা এটাতে লগ ইন করতে পারছি। তো আমরা লগ ইন করার সময় এরকম একটা প্যানেল পাবো। এখানে আমাদের বেসিক ডিটেলস যেগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ড, পেমেন্ট, তারপরে গেটওয়ে, কাস্টমার, এইসব বিষয়গুলো দেখতে পারবো। তো আমরা
আমাদের একটা কি করব, এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করি, যেটা আপনাদেরকে আমরা দেখাই। সেটা হচ্ছে আমাদের ডিজিটাল প্রোডাক্টের একটা ওয়েবসাইট আছে, digital.freelancing.net। এই ওয়েবসাইটেতে যাবেন। এখানে যাদের বিভিন্ন টাইপের ওয়েবসাইট দরকার, ই কমার্সের থিম বা প্লাগ ইন বা ল্যান্ডিং পেজের টেমপ্লেট, তারা এখান থেকে অর্ডার করতে পারেন। এখানে আমাদের প্রোডাক্টগুলো দেওয়া আছে, যদি পছন্দ হয় সেক্ষেত্রে এটা নিতে পারেন। তো আমি আমাদের সি প্যানেল থেকে এটাতে লগ ইন করবো। আমি এটার জন্য আমার সি প্যানেল আমি চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি লগ ইন করার চেষ্টা করছি। তো আমি এখান থেকে আমাদের যে সাইটটা আছে আমি সেখানে লগ ইন করে নিচ্ছি একটু। ওকে, তো এইখানে আমাদের লগ ইন করা হয়ে গেল। আমরা এখন আমাদের এখানে কিছু সেট আপ আছে, যেটা সেটা করে ফেলি। কোথায়? এই অপশনে। তো আমরা এখানে প্রথমেই কাস্টমার বা এইগুলোতে কোনো কাজ নেই, আমাদের ইনভয়েস বা সিস্টেম সেটিংসে কিছু কাজ আছে। যেমন জেনারেল সেটিংসে আমরা কি করতে পারি, আমাদের সাইটের নাম টিএফ জোন দিয়ে দিলাম, টিএফ জোন। আমি এটা আমাদের সাইটের নাম দিলাম এবং আমাদের টাইম জোন হচ্ছে ঢাকা। ওকে, আমি এসিয়া ঢাকা এটা সিলেক্ট করে দিলাম। এখানে আপনার কারেন্সি যেটা থাকবে বিডিটি, আপনি সেটা নিয়ে নেবেন। ওকে, কারেন্সি সিম্বল টাকা এটাই থাকবে অটোমেটিক। লোকেশনটা আপনি জাস্ট বাংলায় লাগবেন, ল্যাঙ্গুয়েজ নাকি সেটা আপনি দিয়ে দিবেন। তো আমরা শনিবার থেকে উইকেন্ড স্টার্ট হয়, আমরা এটা দিলাম। এরপর আমাদের ব্র্যান্ডিংয়ের এখানে জাস্ট গ্লোবাল কালার কি থাকবে, প্রাইমারি কালার কি থাকবে, এগুলো আপনি এখান থেকে দিতে পারেন। বটম টেক্সট, আমি এখান থেকে বটম টেক্সটের কালারটা চেঞ্জ করলাম। এখান থেকে কালারগুলো চেঞ্জ। এরপর বিজনেস ডিটেলসে যদি যাই, তো আপনার স্ট্রিট অ্যাড্রেস বা আদার্স এগুলো, তো আমরা এগুলো এখন দিব না, কারণ যেহেতু আমরা এটা দেখাচ্ছি। আপনারা যখন করবেন অবশ্যই এগুলো ফিল আপ করে নেবেন। ওকে, এরপরে হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট সাপোর্ট। কন্ট্যাক্ট সাপোর্টটা হচ্ছে এটা লাগবে, কারণ যখন কেউ চেক আউট করতে যাবে তাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওই জায়গায় এটাকে দেখতে পারবে। ওকে, এখানে ফেসবুক পেজের লিঙ্ক, আদার্স যেগুলো মেসেঞ্জার সবগুলো লিঙ্ক এখানে দিতে পারেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এটা দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করছি। এখন আমরা আমাদের এখানে পেমেন্ট গেটওয়েগুলো অ্যাড করবো, এই জন্য আমরা গেটওয়েতে যাচ্ছি। যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড নিউ গেটওয়ে অপশন আসছে। এখান থেকে গেটওয়েতে ক্লিক করলে দেখেন বিকাশ এজেন্ট, বিকাশ চেকআউট, বিকাশ মার্চেন্ট, অনেকগুলো আসছে। এখানে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়, তারপরে আপনার বাইন্যান্সেরও অপশন আসছে, বাইন্যান্স থেকে। তো আমরা এখান থেকে জাস্ট একটা সেট আপ করবো, কারণ আমাদের এখানে অলরেডি একটা আছে। বলতে আমাদের এখানে অলরেডি আমরা এটা একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখছি, এই জন্য আমরা এখান থেকে একটা মার্চেন্ট সেট আপ করবো, কারণ আমাদের কাছে এক্সট্রা ফোন নাই। এই জন্য আমরা বিকাশ মার্চেন্টটা সেট আপ করবো। ক্রিয়েটে ক্লিক করছি। ওকে, এখন আমরা এটা এডিট করব। ওকে, এডিট করার সময় বিকাশ মার্চেন্ট এখানে দেখেন নাম্বার চাবে, আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি আমাদের। আমরা নাম্বারটা এখান থেকে আমরা কপি করে নিয়ে আসছি, 33245006। ওকে, 33245006 এটা আমাদের নাম্বার দিলাম, এবং পেন্ডিংটা আমরা এটা ডিসেবল করে দেবো। আমরা এনেবল ব্যালেন্স আমাদের এটা দরকার না, আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করছি। ওকে, মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 10 টাকা, 10 টাকা, এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট হচ্ছে আমাদের 10,000 টাকা মনে করেন, দিয়ে দিলাম। কোনো ভ্যাট যদি আপনি দিতে চান যে কোনো চার্জ কাটবে কিনা সেটা দিতে পারেন, আমাদের এখানে কোনো চার্জ রাখবো না, আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করছি। ওকে, এখন আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তো আমরা এখানে আরেকটু গেটওয়েতে যাই। আমরা এখানে যদি যাই আরও কিছু অপশন দেখতে পাবো, যেমন হচ্ছে যে বিকাশ চেকআউট। এই অপশনটা যদি আমরা অ্যাড করি তাহলে কী কী অপশন পাচ্ছি দেখে নিই। আমরা এডিট অপশনে যাচ্ছি, এখানে দেখেন বিকাশ চেকআউটের স্যান্ডবক্সের এটা যদি ডিসেবল করে দেয় স্যান্ডবক্স, তাহলে আমাদের স্যান্ডবক্স অপশন চাইবে না। আমরা যদি এটা এনেবল করি, আমরা ডিসেবল করে ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাপ কি, অ্যাপ সিক্রেট, এগুলো কীভাবে দিতে পারি। মনে করেন যে আপনার কাছে একটা বিকাশ পিআরএ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট, সেটা আপনি চাইলে এখানে লিঙ্ক আপ করতে পারেন। তো আমরা এটা একটু লিঙ্ক আপ করে দেখাই, অনেকের থাকে এটা। পার্সোনাল অ্যাকাউন্ট দিলে অবশ্যই আপনাকে এদের একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ইনস্টল করা লাগবে। তো আমরা ওই ঝামেলাতে যাচ্ছি না, আমি দেখাই দিচ্ছি জাস্ট কীভাবে এটা করতে পারেন। তো আমরা জাস্ট আগে একটা সেট আপ করে ফেলি। ওকে, এটার জন্য আমরা আমাদের বিকাশের মার্চেন্ট প্যানেলে চলে যাব, এবং এখান থেকে আমরা লাইভ ক্রেডেনশিয়ালে যাব। আমরা ইউজার নেমটা কপি করছি। ওকে, আমাদের ইউজার নেম দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে অ্যাপ কি আমি দিয়ে দিলাম।
ওকে, অ্যাপ সিক্রেট কি আমি এখানে বসাই দিলাম। ওকে, সেভ চেঞ্জেস। এবার এখান থেকে আমরা মিনিমাম অ্যামাউন্ট মনে করেন 10 টাকা, এখান থেকে দিয়ে দিলাম আমরা 10,000 টাকা। ওকে, এরপরে আমরা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। যদি কেউ জেনারেল অ্যাকাউন্ট দেন, মনে করেন যে পার্সোনাল অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সেমভাবে এখান থেকে অ্যাড নিউ অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, এভাবে নাম্বারগুলো অ্যাড করবেন। তবে পার্সোনাল অ্যাকাউন্ট হলে আপনাকে অবশ্যই মোবাইল অ্যাপসটা ইনস্টল করতে হবে ওনাদের। এটা হচ্ছে যে এখানে যে MFS অটোমেশন, এটা আপনাকে করতে হবে। এখানে ক্লিক করলে দেখবেন যে কানেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপ আর নিউ SMS ডাটা। আপনি জাস্ট কানেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপে ক্লিক করলে এখান থেকে ওনাদের অ্যাপসটা পাবেন। এই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল করে রাখতে হবে। ওকে, তো অ্যাপসটা ইনস্টল করার পরে, অ্যাপসটা ইনস্টল করলে মানে এক কথায় যে ফোনে আপনার বিকাশ পার্সোনাল সিমটা থাকবে সেই ফোনে আপনার অ্যাপসটা ইনস্টল করা লাগবে। তো আমাদের যেহেতু মার্চেন্ট, সেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা লাগবে না। এখন আমরা এটাকে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করব। এটার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসছি। ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে যাচ্ছি আমাদের কোথায়, আমাদের কমার্স থেকে চলে যাচ্ছি, না সরি, আমরা একটা প্লাগইন এড করব ওনাদের। অ্যাড নিউ অপশনে যাচ্ছি। ওকে, অ্যাড নিউ আসার পরে এখান থেকে আমরা জাস্ট সার্চ করব উদ্যোক্তা পে। ওকে, এখানে উদ্যোক্তা পে আমরা এটা ইনস্টল করব। তো এখন আমরা এই উদ্যোক্তা পেটা ইনস্টল হোক। এখন আমরা এখান থেকে জাস্ট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম সেটিংস, আমরা এখান থেকে API সেটিংসে যাব। ওকে, আমরা এখান থেকে একটু যাই, এটা অ্যাক্টিভেট করে ফেলি। API সেটিংসে আসার পরে, আচ্ছা এটা অ্যাক্টিভেট হোক, আমরা একটা API কি জেনারেট করব। এই যেখানে ক্লিক করলে একটা API কি এখানে জেনারেট হবে। ওকে, আমরা এটাকে কপি করব। ওকে, এখন আমরা আমাদের কমার্স থেকে, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হলে কমার্স থেকে আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে। যারা জেনারেল একটা ওয়েবসাইট বানাতে জানেন না কমার্স, তারা চাইলে আমাদের আগের ভিডিও যেগুলো আছে সেগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলটা ঘুরে। কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে সব কিছু আমরা আগের ভিডিওতে অনেকগুলো ল্যান্ডিং পেজ সহ সব কিছু দেখাইছি। তো পেমেন্ট সিস্টেমটা ইন্ডিকেট করার সিস্টেমটাও একই। ওকে, তো আমরা সেটিংস থেকে আসার পরে জাস্ট পেমেন্ট অপশনে ক্লিক করছি। এখানে দেখেন আমরা অটোমেটিক একটা অপশন পাচ্ছি, উদ্যোক্তা পে, একটা হচ্ছে উদ্যোক্তা পে ইন্টারন্যাশনাল। উদ্যোক্তা পে ইন্টারন্যাশনাল হচ্ছে উদ্যোক্তা পের অনেকগুলো এক্সট্রা এপিআই আছে বা এক্সট্রা সার্ভিস আছে, যেমন পেপাল, তারপরে এক কথায় ইন্টারন্যাশনাল যে গেটওয়েগুলো, স্ট্রাইপ, এই সবগুলো বিষয় ওদের আছে। তো এটার জন্য যখন ওই প্ল্যানটা নেবেন তখন এটা অ্যাক্টিভ করা লাগবে। তো আমরা যেহেতু এখন দেশি গেটওয়ে যেগুলো চালাবো, এটার জন্য আমরা জাস্ট উদ্যোক্তা পেটাকে এনেবল করে দেবো। ওকে, এটা এনেবল হলে আমরা এটাকে একটু ম্যানেজ করব। ওকে, ম্যানেজ করার পরে দেখেন API কিটা আমরা এখানে বসাই দিচ্ছি। API কি বসলো। এবার হচ্ছে API URL, এই যে দেখেন API ভার্সন 1 এন্ড পয়েন্ট, আমরা জাস্ট কপি করলাম। কপি করার পরে আমরা এখানে বসাই দিলাম। এখন ফিজিক্যাল প্রোডাক্ট হলে এটা কি থাকবে, প্রসেসিং, এবং ডিজিটাল প্রোডাক্ট থাকলে কমপ্লিট। সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এখন আমরা একটা ডিজিটাল প্রোডাক্ট আমরা একটা তৈরি করব এবং এখানে একটু চেক আউট করার চেষ্টা করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি কোথায়, আমাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করি। এটার জন্য আমরা একটা প্রোডাক্টে যাচ্ছি, অ্যাড নিউ প্রোডাক্ট, আমরা ডেমো প্রোডাক্ট দিলাম জাস্ট চেক করার জন্য। আমরা প্রোডাক্টের কোনো ডিটেলস দিচ্ছি না, আমরা জাস্ট প্রাইসিংয়ে চলে যাচ্ছি। রেগুলার প্রাইস 5 টাকা, আমরা দিচ্ছি 1 টাকা। ওকে, আমরা এটাকে একটা ক্যাটাগরি দিয়ে দিই, জাস্ট আনক্যাটাগরাইজ, পাবলিশড। ওকে, এটা পাবলিশড হয়েছে। এখন আমরা প্রোডাক্টটাকে ভিউ করি, ভিউ প্রোডাক্ট। ওকে, আমরা প্রোডাক্টটার লিঙ্কটা কপি করলাম। আমরা আদার্স একটা ব্রাউজার থেকে এখানে জাস্ট ক্লিক করছি। ওকে, আমরা অ্যাড টু কার্ট, ওকে, আমাদের এখান থেকে আমরা এখান থেকে একটা জিনিস এনেবল করে দিই আমাদের, সেটা হচ্ছে গেস্ট চেকআউটটা। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে। কমার্স থেকে আমরা যাচ্ছি সেটিংস অপশনে, এবং আমরা এখান থেকে প্রোডাক্ট অপশনে যাচ্ছি।
সরি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে আমরা জাস্ট এনেবল গেস্ট চেকআউটের এনেবল আছে, আমরা একটা ইন্টিগ্রেশন মেবি করা নেই আমাদের, সেটা হচ্ছে অ্যাডভান্স থেকে কাট পেজটা। ওকে, আচ্ছা আমাদের এটাই আছে থাক, আমরা এখানে যাচ্ছি অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এখানে ক্লিক করছি আমরা। এখন আমরা এটাকে মনে করেন যে কয়টা নেব, একটা নেব তাই না, আমরা এটা কমাই দিচ্ছি। ওকে, একটা। প্রসিড টু চেক আউটে ক্লিক করছি। আচ্ছা, এখানে প্রসিড টু চেক আউটে একটু প্রসেসিং হচ্ছে, আমরা একটু ব্যাকে চলে যাই কারণ আমরা একটু ভুল করেছি। আমরা এখানে একটা নেব। ওকে, এটা 1 টাকা আসছে। এখন আমরা প্রসিড টু চেক আউটে ক্লিক করব। এখানে আপনার নাম মনে করেন যে আমি দিলাম ডেমো, লাস্ট নেম মনে করেন যে আমি দিলাম, কোম্পানি নেম দরকার নাই, অ্যাড্রেস যা আছে দিলেন, টাউন সিটি দরকার যা আছে দেন। এখানে পোস্টাল কোড, ফোন নাম্বার আমি দিলাম। ওকে, এখানে আমি একটা মেল দিয়ে দিলাম, FL Faisal ডিরেক্ট। ওকে, এটা দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে যে পে ভায়া বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে এটাতে ক্লিক করছি, প্লেস অর্ডারে ক্লিক করছি। এখন আমাকে অটোমেটিক্যালি বিকাশের অপশনটাতে নিয়ে যাবে। আচ্ছা, পে অন বিডিটি, আমাদের এখানে বিকাশটা শো করছে না, এখন আমরা এটাকে ফিক্সড করব। আচ্ছা, যদি আমাদের এটাতে প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো বা প্রবলেম ক্রিয়েট করতে পারে, তো আমরা আরেকটা কাজ করি, আমাদের এখানে একটা ম্যানুয়াল গেটওয়ে আমরা একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমাদের বিকাশ পার্সোনালটা ক্রিয়েট। ওকে, বিকাশ পার্সোনাল আমরা এটা একটুকে মডিফাই করে দিই, 1 টাকা 10,000 নাম্বার বসাই দিলাম, পেন্ডিং পেমেন্ট এনেবল করে দিলাম, সেভ চেঞ্জেস। ওকে, আমরা এখন পেমেন্ট অপশনের এখানে যদি যাই, এখন আমরা একটু রিলোড দিয়ে দেখি, এই যে দেখেন বিকাশ পার্সোনাল চলে আসছে। আচ্ছা, আমাদের ইয়াটা না আসার একটা রিজন আছে, সেটা হচ্ছে আমাদের এখানে অলরেডি আমরা বিকাশের যে বাই ডিফল্ট মার্চেন্টের প্যানেল সেটা আমরা অলরেডি ইন্ডিকেট করে রাখছি। হ্যাঁ, এখন আমরা যেহেতু পার্সোনালে আছে, আমরা পার্সোনালে যদি পে অন বিডিটি করে দেখেন আমাদের নাম্বারটা চলে আসছে, এখানে সব কিছু চলে আসছে। আপনার বিকাশ অ্যাপে যান, সেন্ড মানি ক্লিক করুন, টাকার পরিমাণ আনবিটেড লিখে এখানে ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট দিয়ে দিন। এখন আমাদের এখানে যখন আমরা সেন্ড মানি করার পরে ট্রানজ্যাকশন আইডি দিব, এখানে অটোমেটিক নিবে। তো এখন আমরা প্রথমে বলছিলাম যে ওনাদের যে অ্যাপ্লিকেশান সেটা আমরা কী করি নাই, ইনস্টল করি নাই, কারণ আমাদের এখানে একটা আছে আমাদের কোর্সের জন্য যেটা, সেই জন্য আমাদের এখানে এটা হচ্ছে না, যেহেতু আমাদের ফোন একটা, সো একটা ফোনে ডাবল অ্যাক্টিভেট করা সম্ভব না। এই কারণে আমরা এই জিনিসটা কী করলাম, আমরা ওইভাবে রেখে দিচ্ছি আপাতত। তো যারা এই জিনিসটা নিয়ে আর একটু ডিপ বিষয়ে জানতে চান সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করবো অবশ্যই। আমার এন্ড থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার। আর যদি কেউ এটা সেট আপ করে নিতে চায় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো আপনাদেরকে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটিতে পরবর্তী কী নিয়ে টপিক চাচ্ছেন সেটার অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন কন্টেন্ট আপনি পেতে থাকেন, এবং ওয়ার্ডপ্রেস এবং আদার্স যে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আপনি আরও জ্ঞান অর্জন করতে পারেন। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।